পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী। ধৃতরা এলাকার দাগী অপরাধী হিসেবে পরিচিত। গভীর রাতে নাকা চেক পয়েন্ট থেকে পুলিশের জালে এই দুই দুষ্কৃতী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত ভোটের আগে সমাজ বিরোধীদের নিয়ে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে শাসক দল, বিস্ফোরক অভিযোগ করে বিজেপি। মমতার জমানায় অপরাধীরা ছাড় পায় না, পাল্টা তৃণমূল। মালদা জেলার বাংলা বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। এটা তো আরম্ভ হলো, সামনে যেহেতু পঞ্চায়েত ইলেকশন, এটা ট্রেলার আরম্ভ হলো। আজকে যারা এই বন্দুক আর গুলি নিয়ে এসছে, এটা আসলো কীভাবে, এটা এক নম্বর প্রশ্ন। কার মদতে এই বন্দুক অস্ত্রশস্ত্র আসছে, এটা একটা দেখার ব্যাপারটা আছে। প্রশাসন যে অন্য স্টেট থেকে বা অন্য জায়গা থেকে যে আসলো, এটা তদন্ত করা উচিত। সবচেয়ে প্রথমে আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর থানার মধ্যে আমরা বারুদের মধ্যে বসে আছি। আজকে যদি প্রশাসন ভালো করে তদন্ত করে, তাহলে বাড়ি বাড়িতে বন্দুক পিস্তল পাওয়া যাবে। এটা তো একটা মতলব, যেহেতু সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, এখন থেকে এগুলো সব জোগাড় করা হচ্ছে যেন পঞ্চায়েত ইলেকশন সুষ্ঠুভাবে না হয়। আমরা প্রশাসনকে এটাই বলবো যে আপনারা ভালো করে তদন্ত করেন, বাইরে থেকে কিভাবে বন্দুক আসলো এবং এলাকাতে যে বন্দুক পিস্তল এগুলো যে মজুত আছে, সেটা আপনারা রেড করে তদন্ত করেন, এবং যাতে সামনে পঞ্চায়েত ইলেকশন সুষ্ঠুভাবে হয়, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকলো। যদি আপনারা এগুলো সক্রিয়ভাবে যদি কাজ না হয়, তাহলে আমরা তো হাইকোর্টের দ্বারস্থ হবো এবং বৃহত্তর আন্দোলনেও যাব। কে যে বন্দুক পিস্তল গুলি যে পাওয়া গেছে, এগুলো যে আসছে কার মদতে আসছে, এগুলো সম্পূর্ণ যে শাসক দলের মদত যদি না থাকে, তাহলে এগুলো আমাদের পশ্চিমবাংলায় ঢুকতে পারে না। এগুলো সম্পূর্ণ শাসক দলের মদতে হচ্ছে। এই জন্য হচ্ছে সামনে পঞ্চায়েত ইলেকশন, এই জন্য হচ্ছে। আজকে শাসক দলের যদি মদত না থাকে, এলাকায় কোনো গণ্ডগোল, কোনো দুষ্কৃতি ঘটতে পারে না, এটা আমি জোর গলায় বলতে পারি। কে যদি রুলিং পার্টি টিএমসি যদি মনে করে যে এরকম সন্ত্রাস করিয়ে, এরকম অস্ত্র ঢুকিয়ে যদি পঞ্চায়েত ইলেকশন করাতে চায়, ভারতীয় জনতা পার্টি একদম সক্রিয়ভাবে রেডি আছে তার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমরা এক চুলো সরব না। সামনে যেহেতু পঞ্চায়েত ইলেকশনে মানুষ যোগ্য জবাব দেবে, এবং দেখতে যান কী হচ্ছে। আমার নাম কিষণ কেজি, আমি ভারতীয় জনতা পার্টি মালদা জেলা কমিটির সদস্য। কিছু শুনিনি। কথা হচ্ছে দুষ্কৃতির কোনো জাত নাই, কোনো ধর্ম নাই। দুষ্কৃতি হচ্ছে দুষ্কৃতি। ইনলিগাল যদি কোনো আরোপ যদি ধরা যদি পড়ে যদি থাকে, পুলিশ তার যথাযথ যাতে ব্যবস্থা নেয়, এবং আগামী দিনে আর যাতে কেউ এরকম যাতে ঘটনা যাতে ঘটানোর যাতে সাহসিকতা যাতে করতে যাতে না পারে, প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে তাদেরকে যতদিন সম্ভব জেলের ভিতরে যাতে পুরে রাখে। দুষ্কৃতির কোনো চাপ নেই। বিজেপি বলছে যে বাংলা এখন বোমা আর বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। এক মিনিট শুনেন, বাংলাটা চালাচ্ছে কে? বাংলাটা তো চালাচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের সরকারই তো চালাচ্ছে। যদি বারুদ আর বোমা পিস্তলের যদি হতো, তো তাহলে ফের এত ধরা পড়তো কেন? ধরা পড়ছে বাংলাটাকে শান্ত রাখার উদ্দেশ্যে। আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে যাতে হয়, নির্বিবাদভাবে যাতে হয়, কোনো ঝুট ঝামেলা যাতে না হয়, তার জন্য যত ইনলিগাল আমাদের পশ্চিমবঙ্গে হতেই পারে। এইভাবে তো ইনলিগাল আপনার ভারতবর্ষে প্রত্যেক জায়গায় আছে। তার মধ্যে আমি বলছি আমাদের পশ্চিমবঙ্গে কোনো রকমের ইনলিগাল যাতে কেউ কিছু করতে যাতে না পারে, প্রশাসনকে, এসপি এবং ডিএমকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এই কারণে আজকে এত কিছু আপনাদের ধরা পড়ছে। আমাদের যদি ধরে রাখেন দুষ্কৃতি করে এই জোর জুলুম করে যদি আমাদেরকে পঞ্চায়েত যদি দখল করার যদি আমাদের এই যদি মনোবাসনা যদি থাকতো, তো তাহলে এইসব ধরা পড়তো কেন? আমরা তো পুলিশকে বলে দিতাম, কিংবা আর কিছু হতো, পুলিশ সেইভাবে স্টেপ নিত না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন বলে কিন্তু এই সমস্ত কিছু ধরা পড়ছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরপ্রদেশের যে ঘটনা, প্রত্যেকদিন ধর্ষণ থেকে নিয়ে আপনার ওই বন্দুকবাজি থেকে নিয়ে বোমাবাজি থেকে নিয়ে শুরু করে, আপনারা একটা ইয়েটা দেখে নেবেন, গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান এবং বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে আপনারা অবস্থান দেখবেন যে বিজেপি শাসিত রাজ্যে কতটা ক্রাইম হচ্ছে, সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে সেই তুলনায় কতটা ক্রাইম কম হচ্ছে, সেটা আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন। তো আমি যে সমস্ত বিজেপির লিডাররা আমাদেরকে দোষারোপ দিচ্ছে, তাদেরকে আমি বলবো যে আগে নিজের যে সমস্ত রাজ্য আছে সেই সমস্ত রাজ্য আগে সামলাক,
তারপরে আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলুক। আমাদের পশ্চিমবঙ্গ মানুষ শান্তপ্রিয় মানুষ, এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী সকলের জন্য আছেন, সকলে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে বসবাস যাতে করতে পারে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত সেটা প্রখর দৃষ্টি দিয়ে উনি। আপনার নাম? আমার নাম জহুর রহমান, আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক।